শ্রদ্ধা ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ ২১-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সরকার প্রধানের মোনাজাত। কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল, তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ বলছেন রাজনীতিবিদরা। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান বিশিষ্টজনদের। প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান শহীদ দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন। শুল্ক বাতিলে সুপ্রিম কোর্টের রায়ে চটেছেন ডোনাল্ড ট্রাম্প। বিচারপতিদের ব্যক্তিগত আক্রমণ, নতুন করে 10% শুল্ক আরোপ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এছাড়াও শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা, কূটনীতিক সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রিপোর্ট করছেন সেকান্দার রহমান, ক্যামেরায় ছিলেন আবু হানিফ সোহেল। অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাত ১২টা ১ মিনিটে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে। ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদনের পর প্রথমবারের মতো ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে শরিক হন প্রধানমন্ত্রী সহ শহীদ মিনারে জড়ো হওয়া হাজারো মানুষ। এর পরপরই মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে আবারও শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান তারেক রহমান। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হিসেবেও শ্রদ্ধা জানান তারেক রহমান। জিয়া পরিবারের পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। সাথে ছিলেন ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান। এরপর বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। বিরোধী দলীয় চিফ হুইপ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিরোধী দলীয় জোটের সংসদ সদস্যরাও এ সময় সাথে ছিলেন। এরপর তিন বাহিনীর প্রধান শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর সব শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ বেদি উন্মুক্ত করে দেয়া হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ২১ মানেই মাথা নত না করা, ২১ মানেই চেতনা, ২১ মানেই মাথা উঁচু করার গল্প, ২১ মানেই শহীদদের গল্প, ২১ মানেই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। ২১-এর এই চেতনা বাস্তবায়নে সর্বস্তরে বাংলার প্রচলন, বাংলা ভাষার প্রচলন আরো বেশি সমৃদ্ধ হোক, সবাই এক হয়ে বাংলার জন্য কাজ করুক, এমন প্রত্যাশা শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষের। সেকান্দার রহমান, বাংলা ভিশন, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। ২১-এর চেতনায় উজ্জীবিত হয়ে দুর্নীতি ও ধর্মান্ধতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, গত ১৭ বছরের স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়ে এবার মানুষ ভাষা শহীদদের স্মরণ করছেন শ্রদ্ধা এবং ভালোবাসায়। আর মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে অগ্রগতির পথে এগিয়ে যাবে বাংলাদেশ। এটি এবারের ২১-এর প্রত্যয়। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। ২১-এর প্রভাত ফেরি কেন্দ্রীয় শহীদ মিনার ছাপিয়ে এই জনস্রোত একদিকে নিউ মার্কেট, অন্যদিকে গুলিস্তান পর্যন্ত পৌঁছেছে। রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সরকারি বেসরকারি নানা সংগঠন সামিল এই জনস্রোতে।
একুশ মানে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানো, একুশের চেতনাকে বুকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়া শপথে যেন এক মোহনায় মিলেছে পুরো বাংলাদেশ। আমরা লড়াই করি কিসের জন্য? জালেমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, সেটা অবিচারের বিরুদ্ধে আমরা লড়াই করি। আমরা লড়াই করেছি যখন আমাদের ভোট কেড়ে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের দেশকে ধ্বংস করে ফেলে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, সেটির বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। বাংলাদেশকে একটা দাস রাজ্যে পরিণত করা হয়েছিল, একটা ভ্যাসেল স্টেটে পরিণত করা হয়েছিল পার্শ্ববর্তী রাষ্ট্রে, সেটার বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। আমাদের এই লড়াই মানে আবহমান চলমান থাকবে। আমরা করছি, আমাদের পূর্ববর্তী প্রজন্ম করেছে, আমাদের পরবর্তী প্রজন্ম করবে, আরও 10 প্রজন্ম করবে। আমরা বিশ্বাস করি সব কিছু সার্বজনীন, সবার জন্য। তা আমরা বিশ্বাস করি যে মুক্ত মন নিয়ে, মুক্ত পরিবেশে আজকে যেমনি 21 ফেব্রুয়ারি পালন কৃষক দল হবে জাতিভাবে আমরা ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, আমরা রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি আপনারা কাইন্ডলি আপনাদের ব্যানারটি গুটিয়ে নিন। আমরা সবাই এগিয়ে যাব। আমাদের 21-এর চেতনা হলো অন্যায়ের সাথে আপোষ না করা। 21-এর চেতনা হলো মানুষের জন্য কাজ করা, মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে অংশগ্রহণ করা। আমরা দীর্ঘদিন যাবত অধিকার রক্ষার লড়াইয়ে ছিলাম, এখন আমরা সরকার এসেছি, আমরা মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠিত করার লড়াইয়ে এখন আছি এবং এই লড়াই আমরা জিতবো ইনশাল্লাহ। দলমত, ধর্ম, বর্ণ, সমতল কিংবা পাহাড়ি, বাঙালি অথবা ভিন্ন ভাষাভাষী সবাই ভাষা শহীদদের স্মরণ করছেন পরম শ্রদ্ধায়। শহীদ বেদিতে ফুল দেওয়ার এই দীর্ঘ সারি বলে দেয় ৭৪ বছর পরেও রফিক, শফিউর, সালাম, বরকতেরা রয়ে গেছেন বাংলার মানুষের হৃদয়ের মণিকোঠায়। আমরা মনে করি, জোরালোভাবে বিশ্বাস করি যে দুর্নীতি এবং ধর্মান্ধতা 21-এর চেতনার সম্পূর্ণ পরিপন্থী। বিশেষ করে বাংলাদেশে সকল মানুষের সমান অধিকার পরিপন্থী যত শক্তি আছে সেটাকে প্রতিহত করা হচ্ছে 21-এর চেতনার মূল বিষয়। বিগত দিনে আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করেছি, এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছি যে এদেশে বৈষম্য করে বা এদেশে নির্যাতন নিপীড়ন করে কেউ টিকে থাকতে পারবে না। যেমনটা 52 সনে আমাদের চাপিয়ে দেওয়া রাষ্ট্রভাষা পাকিস্তানিরা করতে চেয়েও পারেনি। এই 5 দিনের যে কর্মকাণ্ড আমরা দেখেছি তাতে একটি বিষয় প্রতিমান যে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য একটি সরকার যতটুকু কার্যকর ভূমিকা পালন করে ততটুকুই পালন করে যাচ্ছে এবং আগামীতে ইনশাল্লাহ আরও বেশি বেগবান হবে এই ধারাটি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ হবে। 52 থেকে 71, 90 থেকে 24 জালিম শাহীর বিরুদ্ধে ছাত্র জনতার রক্ত আর জীবনদানের ইতিহাসই এদেশের মজলুমকে পথ দেখাবে অনন্তকাল, এমন প্রত্যাশা সর্বস্তরের মানুষের। 21 মানে অন্যায়ের কাছে মাথা নত না করা, 21 মানে প্রতিবাদ, প্রতিরোধ আর অকাতরে জীবন দেয়া। 1952 সালে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সকাল থেকেই দীর্ঘ লাইন এই কেন্দ্রীয় শহীদ মিনারে। 21-এর চেতনায় উজ্জীবিত হয়ে গঠিত হবে আগামীর বাংলাদেশ, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল হাতে হাজারো মানুষের জনস্রোত শহীদ মিনারে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি শ্রদ্ধা জানিয়েছেন ছোট বড় সকলেই। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন সরকারের হাত ধরে এবারের 21শে ফেব্রুয়ারি এসেছে ভিন্ন আবহে। দলমত নির্বিশেষে দেশ ও জাতি অগ্রগামী হোক, এমন প্রত্যাশা জানিয়েছেন শ্রদ্ধা নিবেদনে আসা সাধারণ মানুষ। জাহাঙ্গীর আলমের ক্যামেরায় রিপোর্ট করছেন মোবাশির আহমেদ। আত্মপরিচয় আর অধিকার আদায়ের দিন মহান শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, যা বাঙালির জাতীয় জীবনে শোক, অহংকার ও সাহসিকতার প্রতীক হিসেবে বারবার ফিরে এসেছে গভীর শ্রদ্ধা ও আবেগ নিয়ে। সকালের আলো ফুটতেই কেন্দ্রীয় শহীদ মিনারে উপচে পড়া ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের এই জনস্রোত। তবে এবারের 21 এসেছে সংযমের মাস, রমজানের পবিত্রতা নিয়ে। তাই জনমানুষের মিছিলে স্লোগান আর গানের চেয়েও বেশি ছিল গাম্ভীর্য ও নীরবতা। মাতৃভাষার অধিকার রক্ষায় যে চেতনা 1952 সালে শুরু হয়েছিল তা 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছে বলে বিশ্বাস শ্রদ্ধা নিবেদনে আসা সাধারণ মানুষের। 52 থেকেও মাথা নত করেনি, আগামী দিনেও বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। আমি চাই অন্তত ভাষা আন্দোলনটা কেউ না ভুলুক, সবাই যেন মনে রাখে যে এরা আমাদের জন্য কি করে গেছে। আজকে আমরা এখানে ফুল অর্পণ করতে এসেছি শহীদ মিনারে এবং
আমরা ভাষা শহীদদেরকে সম্মান জানাতে এসেছি। সুন্দর চাচ্ছি, ভালো চাচ্ছি, মানে সব দিক দিয়ে মানে সমাজে বাঁচা যায়, থাকা যায়, এবং চাচ্ছি সবার জন্য থাকতে পারে, কৃষক শ্রমিক সবার জন্য থাকতে পারে, সব ধর্মের মানুষকে থাকতে পারে। ৭৪ বছরের ইতিহাসে অন্যায় অবিচারের বিরুদ্ধে বারবার ফুঁসে ওঠা বাঙালি মনে এখন সংস্কার ও পরিবর্তনের আকাঙ্ক্ষা। মুক্তিযুদ্ধে করা হয়েছে, মানে অনেকের মধ্যে আসলে সেই চেতনাটা এখন আর নাই। আমরা আশা করব যে ওই চেতনাটা যাতে সবার মধ্যে জাগ্রত হয়। এখানে পরিবার নিয়ে এসে খুবই ভালো লাগছে, কারণ আমার মেয়েকে আমি অনেক ভালো কিছু শেখাতে পারতেছি। ওকে আমি মেসেজ দিতে চাই যে আমাদের আগের প্রজন্ম আর কি করেছে দেশের জন্য, এই মেসেজটাই শুধু আমি আমার বাচ্চাকে দিতে চাই। এরপরে যদি কোনো কিছু হয় ও যেন দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে পারে। আমি অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করব। আমি যদি বাংলাদেশে কখনো যে অন্যায় দেখি তাহলে আমি প্রতিবাদ করব ইনশাল্লাহ। শহীদ মিনারের এই স্রোত শুধু শোকের নয়, বরং ২১-এর চেতনাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ সৃষ্টি করার এক দীপ্ত শপথ। এবারের ২১-এ আমাদের মনে করিয়ে দিচ্ছে ভাষা আন্দোলন থেকে শুরু করে ২৪-এর গণঅভ্যুত্থান পর্যন্ত বাঙালি জাতি কখনো অন্যায় অবিচারের কাছে মাথা নত করেনি। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:10 রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন তারেক রহমান। কার্যালয়ে মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা এবং কর্মচারীকে কাছে ডেকে কথা বলেন। এদিকে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ করেন। মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি। এই সময় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে ডাক টিকিট উন্মোচন করেন। শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, আধিপত্য প্রতিষ্ঠা করার মানসিকতায় তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রীয় ভাষা করে বাঙালির উপর চাপিয়ে দিতে চেয়েছিল। জামায়াতে ইসলামী শহীদ মিনারে ফুল দিতে গিয়েছে, এটি একটি ইতিবাচক দিক। সকলকে নতুন করে চিন্তা করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি আরও বলেন, গত 17 বছরে ক্রমান্বয়ে শিক্ষাকে নিচের দিকে নিয়ে যাওয়া হয়েছে। বিদ্যমান শিক্ষা ব্যবস্থা বেকারত্ব সৃষ্টি করছে। এমন শিক্ষা পদ্ধতিতে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। শিক্ষকদের নৈতিক অবস্থা উন্নত করার পরামর্শ দিয়ে তিনি জানান, প্রতিটি শিশুকে নিজের সন্তানের মতো করেই ভাবতে হবে। এখন শিক্ষকরা শিক্ষার মান নিয়ে কথা বলেন না, তাদের বক্তব্য মূলত দাবি দেওয়া নিয়ে। অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, শিক্ষা খাতে দুর্নীতি রোধ করতে কার্যকর পদক্ষেপ নেবে বিএনপি সরকার। এই সম্প্রসারণবাদ এটাকে তারা তখন কগনিজেন্সে নিয়েছিল বলেই তারা তখন বলেছিল যে উর্দু শব্দ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। জামাত ও শহীদ মিনারে যাচ্ছে পুষ্পস্তবক দিতে। দে আর রিব্র্যান্ডিং, তারা নিজেকে নতুন ভাবে আনার চেষ্টা করছে। ইটস কমপ্লিটলি রিব্র্যান্ডিং। জামাত তো বিশ্বাস করে না শহীদ মিনারে যাওয়া, কিন্তু তারা যাওয়া শুরু করেছে। লেটস স্টার্ট দ্য সেম রিব্র্যান্ডিং। আমাদের সকলকে নতুন ভাবে আমাদের কাজ করতে হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, বিশ্বব্যাপী শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করায় মার্কিন সুপ্রিম কোর্টের ওপর চটেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে বিদেশি শক্তিকে সহায়তার অভিযোগে তুলেছেন। উচিত জবাব দিতে প্রেসিডেন্সিয়াল পাওয়ার খাটিয়ে বিশ্বজুড়ে নতুন করে 10% শুল্ক আরোপ করেছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার বিশ্বের সকল দেশের ওপর শুল্ক আরোপ করে এটি নির্ভয়া আদেশে সই করেছেন তিনি। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজে। পোস্টে ট্রাম্প লিখেছেন, সকল দেশের ওপর শুল্ক আরোপ করে একটি নির্বাহী আদেশে সই করেছেন। দ্রুত দেশগুলোর ওপর আরোপ করা শুল্ক কার্যকর করা হবে। এর আগে স্থানীয় সময় শুক্রবার সকালে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক আইনের আওতায় ট্রাম্পের বিশ্বজুড়ে শুল্ক আরোপ অবৈধ ঘোষণা করে রায় দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। পাল্টা জবাবে শুধু নতুন করে শুল্ক আরোপ করেই ক্ষান্ত হননি তিনি। আদালতকে চ্যালেঞ্জ জানিয়ে 1974 সালের মার্কিন বাণিজ্য আইনের 301 ধারার কিছু বাণিজ্যিক শর্তে তদন্ত শুরুর ঘোষণাও দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে এমন সকল পণ্যের ওপর এরই মধ্যে যে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে সেগুলো বহাল থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
একুশের প্রথম প্রহরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাজনৈতিক সাংস্কৃতিক ব্যক্তি সহ নানা শ্রেণী পেশার মানুষ। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা এবং উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারগুলোতে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। শ্রদ্ধা ভরে কালোজয়ী গানটি বেজে ওঠে কোটি বাঙালির হৃদয়ে। 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে সিরাজগঞ্জ কেন্দ্র শহীদ মিনারে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু। মধ্যরাত থেকে সিলেট কেন্দ্র শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকে শত শত মানুষ। শ্রদ্ধা নিবেদন করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। চট্টগ্রামে কেন্দ্র শহীদ মিনারের শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন বন্দর নগরীর নানা শ্রেণী পেশার মানুষ। সিটি মেয়র ডাক্তার শাহাদত হোসেনের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে খুলনাতেও। শহীদ হাদিস পার্কে শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় ও জেলা প্রশাসন, কেএমপি ও জেলা পুলিশ, রাজনৈতিক দল সহ সাংবাদিকরা। মহান শহীদ দিবস উদযাপিত হয়েছে ময়মনসিংহেও। নগরীর টাউন হল শহীদ মিনারে বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। পরে ময়মনসিংহ 4 সদর আসনের সংসদ সদস্য আবু ওহাব আকন্দ সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 21শে প্রথম প্রহরে নরসিংদীর মোসলে উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হুসাইন। পরে পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকের নেতৃত্বে জেলা পুলিশ, জেলা বিএনপি, স্থানীয় প্রেস ক্লাব, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো শ্রদ্ধা জানান। অমর 21শে ফেব্রুয়ারি উদযাপন করেছে রংপুর সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন, রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় দিনটি উদযাপন হয়েছে সাতক্ষীরায়। শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার। দিবসটি পালন হয়েছে খাগড়াছড়িতেও। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা মুক্তিযোদ্ধা সংসদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এছাড়া ফরিদপুর, রাঙ্গামাটি, বান্দরবান, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, মৌলভীবাজার, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ সহ শহীদপুরেও পালিত হচ্ছে শহীদ দিবস। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। শ্রদ্ধা, ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ। 21শে প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সরকার প্রধানের মোনাজাত। কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল, তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ, বলছেন রাজনীতিবিদরা। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান বিশিষ্টজনদের। প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান শহীদ দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন। শুল্ক বাতিলে সুপ্রিম কোর্টের রায়ে চটেছেন ডোনাল্ড ট্রাম্প। বিচারপতিদের ব্যক্তিগত আক্রমণ, নতুন করে 10% শুল্ক আরোপ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।